হ্যালো, আসসালামু আলাইকুম। জিনিয়া অ্যান্ড কুকিং ব্লগস থেকে আপনাদের শুভকামনা ও দোয়া রইল। আমি এখন দেশি শিং মাছ দিয়ে বটবটির ঝোল রান্না করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের ভালো লাগবে। আমি শিং মাছটা ধুয়ে রেখেছি এবং সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আমি এখন প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম চুলায়, একটা কড়াই বসিয়ে নিলাম। তারপরে কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন আপনারা তেল দিবেন। তেলটা গরম হয়ে নিতেছি। হালকা একটু লবণ দিয়ে নিলাম তেলটার ভিতরে, যেহেতু লবণ দিলে তেলটা ছিটে কম। এখন আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এখন একটু মশলাটা গরম তেলে একটু কষিয়ে নিতেছি। নেওয়ার পরে এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। একটু হালকা কষানো হইলে তারপর আমি একটু নেড়ে দিতেছি। হালকা একটু পানি অ্যাড করলাম মশলার ভিতরে। এখন ভালোভাবে কষিয়ে নিতেছি। ধোয়া রাখা শিং মাছটা আমি কষানো মশলার ভিতরে ছেড়ে দিলাম। হালকা একটু নেড়ে দিতেছি। সুন্দর মতো মশলাটা সাথে মাছটা কষিয়ে করতেছি, নাড়াচাড়া করতেছি, যেহেতু মশলাটা মাছের গায়ে লাগে। তারপরে আমি একটু হালকা পানি অ্যাড করলাম, যেহেতু মাছটা কষানোর সময় একটু পানি দেওয়া লাগে, নয়তো মশলাটা মাংসের ভিতরে ঢুকে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে যে তাজা বটবটি নিয়ে আসলাম বাজার থেকে, একদম সবুজ গাছের, মনে হয় যে একদম তাজা ছেড়ে নিয়েছি। বটবটিটা সুন্দরভাবে কাটতেছি, আপনাদের চয়েস মতো কাটবেন, যার যেরকম সাইজ লাগে। আমি একদম ছোটো ছোটো করে নিতেছি। যার যার সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। এবার আমি পানির ভিতরে ধুইতেছি বটবটিটা, এই যে তুলতেছি। এবার কষানোর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। বারবার একটু দেখা লাগবে না, তো মশলাটা লাগিয়া যায় নিচে। ওটা হালকা নেড়ে ছেড়ে দিতেছি আমি, যেহেতু মশলাটা না নিচে লাগে। আর নাড়াচাড়া দিলে মাছটা উল্টানো হয় বা লাগে মশলাটা। এই যে হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমার মাছটা। এবার মাছটা আমি তুলে নিতে এসেছি বাটিতে, একটা পিরিজে তুলে নিতে এসেছি। মাছটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে। সবগুলো মাছ আমি হালকা হালকাভাবে উঠে নেব। এবার বটবটিটা দিয়ে দিলাম মশলার ভিতরে, একটু নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা উঠায় একটু নাড়াচাড়া দিতেছি। আমার কষানো মশলাটা হয়ে গেছে, বটবটিটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করলাম। আপনাদের পরিমাণ মতন পানি দিবেন। আমার বটবটিটা কিন্তু অধিকাংশ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আবার এবার আমার বটবটির ঝোলটা গাঢ় হয়ে গেছে, উপরে মাছটা ছেড়ে দিতেছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি সবগুলা মাছ সুন্দর করে
বসাইতেছি, বটবটির উপরে সব বসাইতেছি সুন্দর মতো। সবগুলা মাছে আমি বটবটির উপরে বসায় নিলাম। আর মাছের কালারটাও সুন্দর আসছে, বটবটির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এবার বাটিতে মশলা ছিল যেটুকু মাছের নিচে ওইটুকু দিয়ে দিলাম। আমাদের রান্নাটা এখন শেষ পর্যায়ে, একদম ঝোল গাঢ় হয়ে গেছে। এখন আমি রাঁধুনি জিরার গুঁড়ো উপরে ছড়িয়ে দিব। জিরার গুঁড়োটা দিয়ে আপনারা যে কোনো জিরার গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। আমার আসিল রাঁধুনি জিরার গুঁড়োটা আমি উপরে ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে, এই যে রাঁধুনি জিরার গুঁড়োটা দিলাম, আপনাদেরকে দেখাই দিলাম। সমস্যা নেই, আপনারা যে কোনো কোম্পানির জিরার গুঁড়ো দিতে পারবেন। এখন একটু ঝোল লবণ দেখি যে ঝোলটা লবণ হয়েছে নাকি, তারপর আমি নামিয়ে নেব। আমার শেষ, পরিবেশন করা শেষ। এবার যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার রান্নাটা এখানে সমাপ্ত।